ঢাকার অভিজাত এলাকা গুলশানের একটি 5 স্টার হোটেল ঘিরে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কারণ সেখানে একসাথে দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান এবং অপু বিশ্বাসকে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বেশ কিছু ছবি, যেখানে দেখা যায় এই দুই তারকা একই স্থানে সময় কাটাচ্ছেন। আর সেই ছবিগুলো প্রকাশের পরপরই নেট দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, হঠাৎ করে কেন এই দেখা? দীর্ঘদিন আলাদা থাকার পর কি আবার কাছাকাছি আসছেন তারা? আবার কেউ কেউ বলছেন এটা হয়তো শুধুই একটি কাকতালীয় সাক্ষাৎ কিংবা কোনো ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নিয়ে আলোচনা। এদিকে ভক্তদের একাংশ কিন্তু বেশ ইতিবাচকভাবেই বিষয়টি দেখছেন। তাদের মতে সম্পর্ক যেমনই হোক, সন্তানের কথা চিন্তা করে শাকিব অপুর এমন সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত খুবই স্বাভাবিক। অন্যদিকে সমালোচকদের দাবি, তারকাদের ব্যক্তিগত জীবন সবসময়ই জনমাধ্যমের আলোচনায় থাকে, তাই এমন ঘটনায় প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি শাকিব খান বা অপু বিশ্বাস, যার ফলে রহস্য যেন আরও ঘনীভূত হচ্ছে। সব মিলিয়ে ঢাকার একটি 5 স্টার হোটেলে এই হঠাৎ দেখা নাকি নতুন কোনো ইঙ্গিত? তারা কি শুধুই অতীতের সম্পর্কের সৌজন্য বজায় রাখছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন কোনো গল্প? সেটাই এখন দেখার বিষয়। আমরা ইতিমধ্যে অডিও কলের মধ্যে শাকিব এবং অপু বিশ্বাসকে জিজ্ঞেস করব, আপনাদের সম্পর্ক নিয়ে আপনারা কিছু বলতে চান? দর্শক সবাই জানতে চায়। বলুন, আপনারা কি বলতে চান আপনাদের সম্পর্ক নিয়ে? আচ্ছা, তারপরে রিলেশন করাতে চাইলে তোমাকে প্রবলেম করে? আরে বাবা, ভীষণ দূর। আমার নাম্বারটা দিয়ে দিবা। ইদানিং একটা প্রবলেম হচ্ছে। কি সেটা? সিরিয়াস কোনো আবার কারোর সাথে রিলেশনে যেতে চাইলে প্রথমেই জিজ্ঞেস করে যে ম্যাডাম কে। সেটা আবার প্রথমেই কিন্তু বলতে হয় যে না, আসলে দেখো আমার খুব ভালো ফ্রেন্ড, আমার উই আর ভেরি গুড ফ্রেন্ড, আমরা একসাথে ভালো কাজ করছি, সামনে আরো অনেক দিন হয়তো কাজ করবো একসাথে, নিশ্চয়ই। আরো 10 ইয়ার্স 20 ইয়ার্স, যখন ও পুরো বেবি টেবি হয়ে যাবে, আমারও হয়তো সংসার বেবি টেবি হয়ে যাবে, তখনও আমরা একসাথে কাজ করবো, সিনিয়র জুনিয়র যেই রোলেই হোক। আচ্ছা, তারপরে রিলেশন করাতে চাইলে তোমাকে প্রবলেম করে? আরে বাবা, ভীষণ দূর। আমার নাম্বারটা দিয়ে দিবা। বলবো যে অপুর সঙ্গে ফার্স্টে কথা বল। সিরিয়াসলি মনে প্রাণে চাইছি যে আরো দু একজনের সাথে আমার কেমিস্ট্রিটা বাড়ুক, অনেক ভালো একটা পজিশন হোক, ফাইন, আমারও 3-4টা হিরোইন থাকুক, ফাইন। কিন্তু ঘুরে ফিরে ম্যাডামের সাথেই কেন জানে ছবি হিট হয়ে যায়। থ্যাংক গড আমি অপু বিশ্বাস আমার ক্যারিয়ারের একটা বড় একটা অংশ। অনেক ছবিতে একসাথে কাজ করেছি, এখনো করছি। আর তাছাড়া উই আর ভেরি গুড ফ্রেন্ড। আচ্ছা, আমার বিশ্বাস যে আজ থেকে 20 বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে যে অপু বিশ্বাস কে ছিলেন, তখন অপু বিশ্বাসকে জিজ্ঞেস করলো যেটা বলবে, আমাকে জিজ্ঞেস করলো আমি সেটাই বলবো। তাকে সাপোর্ট করাটা আমার দায়িত্বের মধ্যে ছিল, জন্য আমি বলতাম কি শাকিব কবে বিয়ে করছো, বাট রানিং আমরা হাজব্যান্ড ওয়াইফ। এমনকি অনেক প্রোগ্রাম হয়তো বা রিভিউ করে দেখতে পারে সবাই, যেখানে আমি শাকিবকে প্রশ্ন করতাম, শাকিবও আমাকে উল্টো প্রশ্ন করতো যে আমাদের বিয়ে শাদী কখন কি হচ্ছে, আমি ওর বিয়ের বরণডালা সাজাবো, লাইক দ্যাট। রাতে গিয়ে আবার ধরেন তাকে রান্না করে খাওয়াচ্ছি। আবার আমার ছেলেকে নিয়ে যখন বের হয়েছি, তখনই তো সবাই জানলেন যে আমি বিবাহিত, দ্যাট মিনস আমি একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করার কারণে আমি মুসলমান। কিন্তু আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু, কারণ হিন্দুর থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেননি। তো আমি মুসলিম ধর্মে এসে আমি হিন্দুতে ব্যাক করেছি তা না, আমার বিয়ে হয়েছিল। তোমার প্রয়োজনে দর্শককে মিথ্যে বলেছো মাঝে, সেটা আমার ছেলের জন্য। কেন মিথ্যে বলেছি? যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে, শাকিবকে আমি বিয়ে করেছি, সে একজন মুসলিম, সেই জায়গা থেকে ভেবেছি যে সংসারটা ঠিকঠাক থাকুক, যেমনটা আমি বিয়েটাকে আড়াল করেছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে যেমন আমি বিয়েটা প্রকাশ তুমি করেছি, চেয়েছিলে সংসার ঠিকঠাক থাকুক, এখন তুমি চাচ্ছ বাচ্চা ঠিকঠাক ভাবে বাচ্চা মানুষ, বাচ্চার প্রতি তার বাবার দাবিটা কি? তার চেয়ে বড় কথা হচ্ছে যে বেলা শেষে আমি একটা সময় ভুলে গেছি আমিও মানুষ, আমাকে মরতে হবে। তো আমি যদি মারা যাই, তখন আপনারা, আমরা যারা কাছের ভাই বন্ধুরা আছেন বা আমার যারা দর্শকরা আছেন বা আমার ফ্যানরা আছেন, তারা আমাকে কি করবে? কবর দিবে না আমাকে আগুনে পোড়াবে? এটা কিন্তু কনফিউজ হয়ে যাবে, কারণ আমার সাথে তো শাকিব খানের সংসারটা নেই। তো আমাকে তো আমার সত্যটা এখন বলতে হবে। যেমন আমি যখন বাচ্চা পেটে নিয়েও ঘুরেছি, আপনারা কেউ জানেন না, সবাই বলতেন অপু উধাও, আমার রানিং কাজ থেকে চলে গেছে, অপু উধাও। বাট জানতে পারলেন একটা সময়ের ব্যবধানে, ও আচ্ছা অপু উধাও ছিল না, অপু বেবি হয়েছে তাই উধাও। তোমার ছেলের প্রতি তার পিতার দায়িত্ব বা অধিকার, সেই জায়গাতে তুমি কি? আমার ছেলে তার রিলিজন মুসলিম, ডেফিনেটলি, যেহেতু তার ধর্ম, তার জন্মটা মুসলিম, তো এটা ভবিষ্যৎ বলে দিবে আমার ছেলে আদৌ
কোথায় আমি তাকে নিয়ে আসব। তো আমি সময়ের সাথে, যেমন আমাদের ডিভোর্স হয়ে গেছে প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, তো আমি ভেবেছি 2 বছর খুব কম সময়ের মধ্যে কিছু একটা হলেও হতে অপুর পারে। সম্পর্কটা জোড়া লাগাবার চেষ্টা তো তুমি করেছিলে, কেন হ্যাঁ। শেষ পর্যন্ত হলো না? এটার তো ব্যাখ্যা আমি জানলে তো অনেক কিছুই হতে পারতো, এটার ব্যাখ্যা তুমি আমি সর্বশেষ জানি না। চেষ্টাটা খালি কি একটা করেছো? জিনিসই আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আমি কেন লাইভে বাচ্চাটাকে আনলাম। বাচ্চাকে আনার কারণে তার কেরিয়ার, তার নানান ঝামেলার অপ্রস্তুতি হয়ে গেছে। তো ভাইয়া বেলা শেষে আমি একটা নায়িকা বটে নয়, আমি একটা মাও, এবং এটা আমার সবচেয়ে স্ট্রং ক্যারিয়ার, আমি একজন মা। মিডিয়া নিয়ে কি প্ল্যান তোমার, নায়িকা জীবন সামনের আমি দিকে লাস্ট কি একটা হচ্ছে? সিনেমা শেষ করলাম, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2। এখন দেখার বিষয় যে দর্শক এটাকে কিভাবে নেবে, কারণ আমার তো লাইক সাকিবের সাথে কাজ করার পর, মানে আমার যে হিরোর সাথে কাজ করতাম, তারপর তো লং টাইম গ্যাপের পর একটু পারিবারিক ঝামেলা। আজ থেকে 10 বছর আগে তুমি কি ভেবেছিলে যে জীবনটা এরকমই হবে, নাকি অন্য কোনো জীবনের স্বপ্ন দেখেছিলে? সত্যি কথা বলতে গেলে কি, আমি খুব একটা ফিউচার প্ল্যানিং নিয়ে চলি না, অনেকেই যেমন চলে ওরকম হয় না। আমার কাছে মনে হয় যখন যেটা সামনে চলে আসে তখন সেটাকে ফেস করে সামনে যাওয়াটাই হচ্ছে ভবিষ্যৎ। নতুন জেনারেশনের নায়িকাদেরকে প্রেম নিয়ে কোনো সাজেশন তুমি দিতে চাও? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে তার স্টাইলটাকে কিভাবে লিড করবে, প্রেম করে না বেশি বেশি কাজ করে বা কিসে মনোযোগী হয়ে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট একজন আর্টিস্ট হিসেবে এটুকু বলতে পারি যে যে কাজটি তারা মানে করতে চাচ্ছে সেটা যেন খুব প্রপারলি করে। তোমার মা তোমার সাথেই আছেন, হ্যাঁ। তোমার মা তোমাকে গত সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।